বন্ধুরা, এমএসডি এন্টারটেনমেন্ট বিডি থেকে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। যারা আমাদের সাথে আছেন তাদেরকেও সুস্বাগতম, এবং যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদেরকেও অগ্রিম স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এখানে আসছি এখানে একটা সার্ভে করার জন্য। এখানে আমি আছি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে। এই যে এটা হলো বাংলাদেশ ব্যাংকের এটা জায়গা। তো এখানে আমি আসছি, এখান থেকে আমি একটা সার্ভে করব। সেটা হলো যে আমি এখান থেকে রাজধানী মার্কেটে যাব। সেই রাজধানী মার্কেটের ভাড়া হয়তো বা 70 থেকে 80 টাকা এরকম হবে। তো আমি কয়েকটা রিক্সা চালককে জিজ্ঞেস করব যে আসলে আমাকে বিনামূল্যে কেউ নেবে কিনা। যদি নেয় তাহলে তো ভালো, আর যদি না নেয় তাহলে আপনারা দেখতে থাকো। দেখি আমরা এখানে আশেপাশে কেউ আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ওরকম রিক্সা চালক, তারপরে আমরা দেখবো আর কি। এখানে সামনে ওইরকম ভাবে রিক্সা চালক নাই। তারপর আমরা দেখি, ওয়েট করতে থাকি। যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো। এখানে রিক্সা চালক ওইরকম ভাবে নাই। সামনে দেখি একটা মামা আছে, আছে, যাবে কিনা। এই মামা আসেন, এদিকে আসেন। আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি যাবেন রাজধানী মার্কেটে যাবেন? হ্যাঁ, রাজধানী মার্কেটে যাবেন। এখানে রাজধানী মার্কেটে ভাড়া কত এখানে? 40 টাকা। তো আমার কাছে তো টাকা নাই, আমাকে নিয়ে যাবেন? না না, সেটাই বলতেছি তো। আপনার 40 টাকা ভাড়া, তো আমি যদি টাকা না দিই আপনি যে যাবেন, আপনার লস হয় না? না না, বেকায়দা পড়লে সেটা সহযোগিতা করবে, এটা ঠিক আছে, কিন্তু আপনার তো লস হয়ে যাবে। আপনি মানে সকাল থেকে যাবত মানে কয়জনকে নিছেন? সকাল থেকে যাবত মানে কত টাকা ইনকাম হয়েছে? কি বলেন? আপনি বের হয়েছেন কয়টায়? 11টার সময় বের হয়েছেন, এখন বাজে 2টা। কি বলেন? এখানে আচ্ছা চলেন, আপনার সাথে আগে যাই, আগে চলেন রাজধানী মার্কেটে, ওখানে যাই। আমরা রিক্সায় করে চলে যাচ্ছি, আমাদের গন্তব্য হলো রাজধানী মার্কেট। দেখা যাক ওখানে যাই আমরা। ভিউয়ার্স, এই জায়গাটা আমি আপনাদেরকে একটু বলছি। এই জায়গাটা আমার টেকনিক্যাল কারণে কিছুটা সমস্যা হয়েছিল, এবং সেই সমস্যার কারণে আমরা ভয়েসটা আসা নাই। এবং আমরা এই ভয়েসটা যে কথোপকথন হয়েছে এই রিক্সা চালকের সাথে, এই মামার সাথে, সেই কথাগুলো আমরা আসা নাই। তো যাই হোক, এই মতো অবস্থায় উনি আমাকে নামিয়ে দিয়ে উনি চলে যেতে চাচ্ছিলেন। কারণ ওনাকে আমি বলেছিলাম যে আমার কাছে কোনো টাকা নেই, আমাকে বিনামূল্যে ওই জায়গায় পৌঁছে দিতে হবে। তো উনি এই প্রতিশ্রুতিবদ্ধ থাকায় উনি আমাকে রেখে চলে যেতে চাচ্ছিলেন। কিন্তু আমি ওনাকে ডেকে বললাম যে না মামা, আমি আসলে একটা টেস্ট নিচ্ছিলাম যে আমাকে টাকা ছাড়া কেউ এই ঢাকা শহরে কেউ আমার গন্তব্যস্থলে পৌঁছে দিবে কি না। কারণ আমরা অনেক সময় দেখে থাকি যে রিক্সা চালক এবং যাত্রীদের মধ্যে 10 টাকা, 5 টাকা, 20 টাকার জন্য অনেক মানে অনেক সময় ধস্তাধস্তি হয়, অনেক সময় মারামারি পর্যন্ত হয়। কিন্তু দেখা যায় যে উনি আমাকে পুরো টাকাটাই, অর্থাৎ এখানকার ভাড়া হলো 40 টাকা, 40 টাকায় উনি আমাকে 1 টাকাও নেবে না, এবং এটাতে রাজি হয়ে উনি আমাকে এখানে নিয়ে আসছেন। হ্যাঁ, তো আমি এটা অবাক হয়ে গেলাম। এই জন্য ওনাকে আমি ডেকে বললাম যে না, আমি জাস্ট আপনাকে এটা একটা আমি একটা ভিডিও তৈরি করছিলাম। এটাই আমি জানতে চেয়েছিলাম যে কেউ আমাকে ঢাকা শহরে, এই ঢাকা শহরের মতো ব্যস্ততম জায়গায়, একটা কস্টিং জায়গায় কেউ আমাকে বিনামূল্যে রিক্সায় নিয়ে যাবে কি না, এই পরীক্ষাটা করার জন্যই আমি আপনাকে ডেকেছি। তো আপনি যেহেতু অ্যাগ্রি হয়েছেন, সেহেতু আপনি সততার পরিচয় দিয়েছেন। এবং মানুষ মানুষের প্রতি যে সহানুভূতিশীল হওয়া উচিত, মানুষ মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের পাশে যদি এগিয়ে আসে, তাহলেই আমাদের দেশটা, আমাদের সমাজটা একদিন অনেক সুন্দর হবে।
ভালো হবে। তো এই জায়গাটায় আপনি আপনার প্রতিশ্রুতির জায়গাটা রেখেছেন। তো আমি বলবো যে আমরা যারা আছি, আমরা যে পেশায় নিয়োজিত থাকি না কেন, প্রত্যেকটা পেশায় থেকেই মানুষের উপকার করা যায়। যে পেশায় করুক না কেন, সেই পেশায় থেকেই মানুষের উপকার করা যায় যদি যে তার সদিচ্ছা থাকে। এটাই কিন্তু আমাদের রিকশাওয়ালা মামা প্রমাণ করে দিয়েছে। তো এই কথাগুলি আমি ওনাকে বোঝালাম, আর বোঝালাম যে আপনি যেহেতু এটার আপনার রিজেক্ট, আপনি যেহেতু রাজি হয়েছেন, কিন্তু আমার কাছে তো টাকা আছে, আমি তো জাস্ট মিথ্যা বলেছি আপনাকে। তো যাই হোক, আপনি টাকাটা নেন। তো অনেক অনুরোধ করার পরে, রিকোয়েস্ট করার পরে, এবং ওখানে আশেপাশে অনেকেই ছিল, তারাও ওনাকে বলল যে ঠিক আছে, ওই ছেলেটা আসলে একটা পরীক্ষা করছে, তো আপনি টাকাটা নেন মামা। উনি যেহেতু দিচ্ছে, তারপরে আমি অনেক বোঝানোর পরে শেষ পর্যন্ত উনি সবার কথা শুনে এবং আমার কথা শুনে আমাদের টাকাটা নিতে উনি সম্মত হলেন, এবং আমরা তাকে টাকাটা দিলাম। তো আসলে ব্যাপারটা এমনই যে দেখেন, আমরা প্রত্যেকেই যদি চলার পথে আমাদের যতটুকু সহযোগিতা আছে, সবাই যদি সহযোগিতা করি, তাহলে কিন্তু উপকার হবে।